ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হলো ইসলাম। আল্লাহ নবীকে কোরআন দিলেন, ইসলাম দিলেন, ও দুইটা দিয়া আমাদের কাছে পাঠালেন। কে বলতেছে? কথাগুলো কার? আল্লাহ। যে আমি আল্লাহ তোমাদের কাছে আমার নবী মুহাম্মদকে পাঠাইছি কোরআন দিয়া এবং সত্য ধর্ম ইসলাম দিয়া। কেন পাঠালেন? এর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ বড় মহাবিজ্ঞানী, ওনার কোন কাজ হিকমতের খেলাফ নাই। প্রত্যেকটা কাজের মাঝে একটা হিকমত আছেই। আল্লাহ তাআলা কেন নবী পাঠালেন? কোরআন দিয়া, দ্বীনে হক দিয়া। এবার তিনি পরের অংশ বলছেন, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সুবহানাল্লাহ পড়েন। আমি কেন নবী পাঠাইছি শোনো। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন তা তিনি বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন? ওনার জীবনের লক্ষ্য কি, ভীষণ কি, ওনার জীবনের মিশন কি, ওনার মূল দায়িত্ব কি, এটা আমাদের জানা দরকার আছে কিনা? নিশ্চয়ই জানতেই হবে, কারণ নবীকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো যদি নবীকে মানতে হয়, নবী কেন এসেছে সেটা জানতেও হবে। জানা আগে না মানা আগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, তাহলে জমবে ভালো। যদিও জমানোর টাইম পাওয়া যাবে না, কারণ মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আমার বন্ধু বলুন তো আবার, মানা আগে না জানা আগে? এজন্য কোরআনের প্রথম নির্দেশ ছিল ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম অর্ডার নামাজ পড়ো, এটা নাই। প্রথম অর্ডারে আল্লাহ যাকাত ফরজ করেন নাই। প্রথম আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। প্রথম আয়াতে বলছেন পড়ো পড়ো, কারণ যারা কোরআন পড়বে তারাই নবীর জীবন আদর্শ জানতে পারবে। কোরআন পড়লে জানতে পারবা, জানা আগে, মানা হলো পরে। রাসূলকে অনুসরণ করা ফরজ, তাই রাসূলের জীবনের লক্ষ্য কি ছিল, কর্ম কি ছিল, তা জানাও ফরজ। মুকদ্দামাতুল হারামে হারাম, মুকদ্দামাতুল ফরদে ফরদ। যে নামাজ পড়বে, নামাজের জন্য তাকে ওযু করতেই হবে। যার উপর নামাজ ফরজ, তার উপরে ওযু করাও ফরজ। যার নামাজ নাই, তার ওযুও দরকার। যে নবীকে মানবে না, মানার চিন্তা নাই, নবী কেন এসেছে তার জানাও দরকার নাই। আর যে নবীকে অনুসরণ করতে রাজি, সে নবীর কাজ কি ছিল তা তাকে জানতে হবে, জানতেও রাজি থাকা লাগবে। নবী হলেন আমাদের জন্য মডেল, নবী হলেন লিডার, নবী হলেন উসওয়া, নবী হলেন কদওয়া। তিনি ইমাম, শুধুমাত্র আমাদের ইমাম নয়, তিনি সব রাসূলদেরও ইমাম, তাই তাকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমাম শব্দের অর্থ হলো নেতা। তো আমাদের মসজিদে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, আমরা যতজন মুক্তাদি আছি, রুকুতে থাকার অধিকার আমাদের আর থাকে না, মাথা তুলে দাঁড়াতেই হয়। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তো অনুসরণ করার জন্যই বানানো হয়। তাই ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তাকে অনুসরণ করে মাথা তুলে দাঁড়াতেই হবে। ইমাম যখন সিজদায় যাবে, তখন তোমরাও সিজদায় চলে যাবে। ইমাম যখন রুকু করবে, তোমরাও রুকু করবে। ইমামকে অনুসরণ করা নফল না ফরজ? যদি কেউ ইমামরে অনুসরণ না করে, ইমাম গেছে রুকুতে, বেড়া গেছে সিজদায়, নামাজ আছে শেষ। এখন আমরা যত ইমাম আছি বাংলাদেশে, 3.5 লাখ মসজিদ আছে, 3.5 লাখ মসজিদে 3.5 লাখ ইমাম আছে। তামাম দুনিয়াতে লাখ লাখ মসজিদে লাখ লাখ ইমাম আছে। সব ইমামের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনাকে অনুসরণ না করলে কোন ইমামের নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ পড়েছেন 3 রাকাত। যদি বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূলের সাথে মিলে নাই। আমার বাবা যদি ইমাম হয়, আমি তার মুক্তাদি হইয়া পিছনে দাঁড়াই। আমার বাবা যদি মাগরিবের নামাজ 2 রাকাত করে সালাম ফিরায়, ছেলে হিসাবে আমিও বাবারে অনুসরণ করে সালাম ফিরাবো, নাকি রাসূলের অনুসরণ চিন্তা মাথায় রেখে লোকমা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের টপ থেকে বটম, বটম থেকে টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট, সব কাজে সকল কাজে অনুসরণ করতেই। আল্লাহর হাবিবকে অনুসরণ না করলে জান্নাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে আমাদেরকে অর্ডার করছেন, বলুন হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সব মানুষ আমি নবীকে অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং যে নবীকে অনুসরণ করবে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করো। আর আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার গুনাহগুলো মাফ করে দেবেন। আজকের মাহফিল আপনারা যারা এসেছেন, আমাদের আমলনামায় কিছু গুনাহ আছে না নাই? ওই গুনাহ যদি মাপ নিতে চান, রাসূলকে অনুসরণ শুরু করেন। রাসূলকে যে অনুসরণ করে, আল্লাহর ওয়াদা আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহে মাফ করে না, আল্লাহ তাআলা রাসূলকে যে অনুসরণ করে সে নবীর সাথে জান্নাত পাবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। বিশ্বনবী বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ومن أحبني كان معي في الجنة, আর যে আমার সুন্নাতকে অনুসরণ করার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আল্লাহর হাবিবের আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, যেটা আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে শুনিয়েছি পাঠ করে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বিশ্বনবী বলে গেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সব উম্মত কই যাবে? জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? যাওয়ার চিন্তা আছে তো? যেতেই হবে, যেতেই হবে। কারণ জান্নাত যদি মিস হয়ে যায়, যাওয়ার আরেকটা জায়গা, সেটার নাম হলো জাহান্নাম। ওখানে গিয়ে 1 সেকেন্ড থাকার ক্ষমতাও আমাদের
নেই। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের মাঝে ফেলে দেওয়ার সাথে সাথে মানুষটা একবারে ভুনা মুরগির মতো হয়ে যাবে। গায়ের চামড়া, গায়ের মাংস জ্বলে ছাই হতে 1 সেকেন্ডও লাগবে না। জান্নাতে যারা যেতে চান তারা সুসংবাদ নিন। বিশ্বনবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী জান্নাত পাবে না। তার কপালে জান্নাত নাই যে আমি নবীকে অস্বীকার করেছে। তো নবীকে অস্বীকার করলে উম্মত হয় কেমনে? তাই না বুঝার কারণে একজন সাহাবী প্রশ্ন করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে? বিশ্বনবী আবার জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমাকে অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাত পাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে তার জীবনে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না, তার কপালে জান্নাত থাকবে না। আমাদের জান্নাত রাসূলের অনুসরণের সাথে সম্পৃক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। এখন বিশ্বনবী দুনিয়ায় কেন এসেছেন? উনার কথা যেমন মানবেন, উনার কাজ যেমন অনুসরণ করবেন, তার জীবনের লক্ষ্যের সাথেও জীবনের লক্ষ্যটাকে মিলাতেই হবে। উনি সব জায়গায় অনুসৃত, সব জায়গায় মডেল, সব জায়গায় সোয়াব, সব জায়গায় মানতে হবে। গায়ের মাপে যে জামা সিলানো হয়, ওই জামাটা হাতা যখন লম্বা দেয় তখনও গায়ের মাপে দেয়। হাতাটা কতটুকু ঝুল হবে গায়ের মাপে হবে। কলারটা যখন বানায় তখন টেইলার গায়ের মাপ নিয়ে বানায়। বুকের সাইজ যখন দেয় তাও বুকে মাপ দেয়। লম্বা কতটুকু হবে? আপনি বলেন 2.5 হাত জামা 3.5 হাত লম্বা দিলে বোরকার চেয়ে বড় হবে, চলবে না। তাই গায়ের মাপে হবে। গায়ের মাপে জামা, মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। সব জায়গায় রাসূলকে অনুসরণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আপনারা করেন না তা নয়, আপনারা অনুসরণ করেন, কিন্তু একটা জায়গায় ঝামেলা হয়ে গেছে। সেটা হলো আমরা খণ্ডিত অনুসরণ করি, খণ্ডিত ইসলাম মানি। আমরা জীবনের সব জায়গায় রাসূলকে মানতে অনেকেই রাজি হতে পারি নাই। আমরা রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, রাসূল মানে না সেখানে। আমরা মসজিদে যখন ঢুকি তখন সবাই রাসূলকে মানি। একটু জোরে দিতে হবে, হাত পাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরায় নামাজ শেষ করি। আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়ি। কোনো দল নাই, মত নাই, কোনো পার্থক্য নাই, সব নবীর উম্মত। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকা মেরাজ করা যাবে না ভাই? থাক লাগবে না, এই যে দেন পাকা, এভাবে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার ভাইয়েরা, রাসূলকে আমরা মানি। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে বের হওয়া পর্যন্ত রাসূলের সুন্নাহর বাইরে আমরা কারো সুন্নাহ মানি না। বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছেন ওভাবে আমরা নামাজ পড়ছি, কোনো ব্যতিক্রম নাই। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে আদালতের চেয়ারে বসি, জজ কোর্টের জজ সাহেব জোহরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢোকেন, তখন তিনি রাসূলের সুন্নাহর আলোকে মসজিদের সময়টুকু কাটান। ইমাম যদি জোহরের নামাজের 4 রাকাত ফরজ পড়াতে গিয়া 2 রাকাত পড়ে না বসে ভুলে দাঁড়াতে থাকে, জজ সাহেব লোকমা দেয়, হুজুর বইয়েন, রাসূল 2 রাকাত পড়ে বইয়া তাশাহুদ করেছে, আপনি দাঁড়ান কেন? চলবে না, লোকমা দিয়ে সতর্ক করে। সব মুসল্লি লোকমা দেব, কিন্তু নামাজ শেষ করে যখন জজ সাহেব চেয়ারে বৈশা চোর ধরে রায় দেয়, হাত কাটার রায় দেয় না, ডাকাতের রায় দেয়, সুরে চোরানোর রায় দেয় না, জেনার রায় দেয়, বেত্রাঘাতের রায় দেয় না, মদ পান করলে বিচার করে 80 বেতের রায় দেয় না, তখন ওই আদালতে রাসূলের সুন্নাহর অনুসরণ করা হয় না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ইমাম নয়, তিনি মসজিদের যেমন ইমাম, আবার তিনি দেশেরও নেতা। তিনি আবার আদালতে হাকিম হইয়া রায় দিছে। রায় দেওয়ার সময় তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব।